থ্যাংক ইউ রাফি, রাইট, থ্যাংক ইউ রায়হান রাফি, যে দিন শেষে অন্তত পক্ষে নিজের মুখে এই সত্যটাকে স্বীকার তো করেছে। আমি তাকে থ্যাংক ইউ দিব না, কারণ সে থ্যাংক ইউ পাওয়ার যোগ্যই না। এখানে আমাদের পরিবার দেখছেন, অনেক বাঘা বাঘা সাকিবিয়ানরা দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভুল ত্রুটি সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা একটু ঠোঁট কাটা কথা বলি, ঠোঁট কাটা হিসেবে। এই জন্য ফারজানা তুফান দুই ভাই বোন খুব খারাপ। দীর্ঘ 1 বছর লড়াই চালিয়েছেন আপনারা আমাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে নাই করে দেওয়ার জন্য, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে আপনারা যে দালাল, আপনারা যে প্রতারক, আপনারা যে মিথ্যাচার করেন, আপনারা যে একজন ম্যাজিস্ট্রেট তার কেরিয়ার ধ্বংসের জন্য মূল হাতিয়ার, সেটা কিন্তু সাম্প্রতিক সময়ে যারা শিক্ষিত মার্জিত সাকিবিয়ান বা সাকিব খানের ভক্ত রয়েছে, এলিট পার্সন, তারা কিন্তু বুঝে গেছে বিষয়টি। প্রথম যখন ফারজানা স্লোগান তুলেছিল আমেরিকা থেকে, আমরা গুটি কয়েক বাংলাদেশ থেকে ফারজানাকে সমর্থন জানিয়েছিলাম। সমর্থন জানানোর পরে আমাদের বিরুদ্ধে যারা কন্টেন্ট ক্রিয়েট করেছিল, এত এত ভিডিও মেকিং করেছিল, ভারত থেকে বাংলাদেশ থেকে একটা গ্রুপ তৈরি হয়েছিল, সে গ্রুপটি মানে এতটাই আমাদেরকে রোস্টিং করা হয়েছিল ওই সময়টা। কিন্তু ফারজানা যে কথাগুলো বলেছিল সেটি অক্ষরে অক্ষরে আজকে পরিপূর্ণ হলো। সেটা তাও আবার খোদ রায়হান রাফি নিজের স্বীকারোক্তির মধ্য দিয়ে। আমি ওই সব দালালদেরকে বলবো, ওই সব মানে সুবিধাবাদী সময়ের কুকিলদেরকে বলবো, আজকে রায়হান রাফি যখন তার সরল চিত্তে স্বীকারোক্তিটা দিয়েছে, আজকে আপনাদের ভিডিও কন্টেন্ট গুলো কোথায়, প্রতিবাদ কোথায়? কেন আপনারা প্রতিবাদ করছেন না? সে এত বড় সাহস কোথায় পায়? একজন মেগাস্টারকে কাস্টিং করেছে তার সিনেমায় তাণ্ডবে, এবং অবশ্যই সে মেগাস্টারের শিডিউল অনুযায়ী সে কাজ করবে। সে বলছে কি যে আমার ছবিতে আমি কাকে নিব, কাকার সঙ্গে শুটিং করব না করব, আমি তাকে জিজ্ঞাসা করতে যাব কেন? এটা কি তার মানহানি নয়? এটা কি সাকিব ভাইয়ের মানহানি নয়? আজকে কি এটা তোমাদের গায়ে গতরে লাগে না? অবশ্যই লাগে, আমাদের লাগছে, কারণ আমরা রিয়েল ভালোবাসি সাকিব ভাইকে। আজকে না কালকে যাচ্ছে তুফান ভাই, আমার কি ফুল ফেস দেখা যাচ্ছে কিনা? অনেকে কমেন্ট করছে শুধু নাক দেখা যাচ্ছে। না, তুমি একটু ক্যামেরাটা পিছাও, কিন্তু আমি ফুল দেখতে পাচ্ছি তোমাকে। ক্যামেরাটা পিছাও, অনেকের ইয়াতে আবার সমস্যা হতে পারে মোবাইলের স্ক্রিনের জন্য। তারপর বলেন। তো যখন আমরা তাণ্ডবের এই বিষয়গুলো জানতে পারলাম খোদ একেবারেই, যে হঠাৎ করে রাত 12টায় আমরা দিন 12টায় আমরা শুনলাম যে সাকিব ভাইকে এক প্রকার জিম্মি করা হয়েছে। সাকিব ভাই খুব নিয়ারেস্ট মানুষের কাছ থেকে আমরা জানতে পারলাম। তারপর তুমি আমি সহ আমরা আমাদের গ্রুপে একটা মিটিং করলাম, করার পরে আমরা প্রতিবাদ শুরু করলাম লাইভে এবং ভিডিওর মধ্য দিয়ে। বিশেষ করে লাইভ করছি তুমি আমি সহ বিজয়রা সহ আমরা এখানে যারা আছি, এবং যারা আজকে সাকিব ভাইয়ের অনেক বড় বড় ফ্যান দাবি করেন। মনির ভাই ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা মনির ভাই। অনেকদিন পর ইসুফ ভাই কই? ইসুফ ভাই আছে, ইসুফ ভাই তার ভুল ভাঙছে। আমি মনিরের নামে মনির একটা কমেন্ট করেছে, আমি একটু পড়বই এটা, যে একটা ছেলের ব্যবহার আমি কখনোই ভুলবো না। ছেলেটির নাম ইউসুফ। আপু আপনি ওরে ছোট ভাইয়ের মতো দেখতেন, কিন্তু ওই আপনার সাথে সবচেয়ে খারাপ ব্যবহার করেছে। ডেফিনেটলি আমি ইউসুফ এটা শুনলেও আমি আই রিয়েলি ডোন্ট কেয়ার, বিকজ আমি ওকে নিজেই ইনবক্সে ও আমাকে বারবার টেক্সট করছিল এবং আমি উত্তর দিয়ে দিয়েছি, বিকজ এটা আসলে গোপন করবার তো কিছু না যে আমি ওর ব্যবহার একদমই পছন্দ করিনি। কারণ আমি বিশ্বাস করতাম যে অন্তত ও মানে তোমরা কিছু মানুষ যারা আমাকে ভালোবাসা দেখিয়েছো, তারা শেষ পর্যন্ত ওই বিশ্বাসের জায়গাটাকে রাখবা, বাট সেটা রাখতে তো পারেইনি। তা আমার কাছে বেয়াদবির কোনো স্পেস নেই। আমি নিজে কখনো বেয়াদবি করি না কারোর সাথে জ্ঞানত, আর আমি বেয়াদবিটা নিতেও পারি না। সো এই মানুষগুলোর স্পেস কখনোই নেই। বলেন তুফান। হ্যাঁ, যে বিষয়টি আজকে লক্ষ্য করলাম, আমিও কথা বলিনি বা প্রতিবাদ করিনি, বা প্রতিবাদ করার মতো জায়গা বা স্পেস নেই এখন বাংলাদেশে, ওইরকম একটা পরিস্থিতি নেই। প্রথমত হলো যে সাকিব ভাইয়ের আশেপাশে যারা থাকে এরাই হলো সাকিব ভাইয়ের সবচেয়ে বড় পরম আত্মীয় এবং পরম শত্রু। কথা কিন্তু দুটাই কিন্তু একরকম, একদিক দিয়ে পরম আত্মীয় আর একদিক দিয়ে পরম শত্রু। একজন মেগাস্টার, তাকে বিচক্ষণ হতে হবে। একজন টপ 10 হিরো বাংলাদেশে, উনি ছাড়া কোনো কথাই নেই, আর্টিস্ট নাই। আর উনি মানে চলচ্চিত্র, আর চলচ্চিত্র মানে উনি নাই, চলচ্চিত্র নাই। এই বিষয়টি উনাকে যারা হ্যান্ডেলিং করে, উনাকে যারা পরামর্শ দেন, উনাকে যারা গাইডলাইন দেন, সে লোকগুলো কারা, তারা কি করছে? তারা এই ধরনের বারবার ভুল সিদ্ধান্তে তাকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে সাকিব ভাইয়ের একটা জোয়ার,
প্রিয়তমা থেকে শুরু হলো নতুন করে ইউটার্ন এর মধ্য দিয়ে। সাকিব ভাইকে আমরা নতুন করে পেলাম প্রিয়তমা থেকে, নানান ষড়যন্ত্রণা শুরু করলো, তারপর কিন্তু মোকাবেলার মধ্য দিয়ে সাকিব ভাই সবাইকে ছাড়িয়ে গেলেন প্রিয়তমা থেকে বরবাদ পর্যন্ত। এটা কিন্তু টার্নিং পয়েন্ট, সাকিব ভাই লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। রাইট। এরপর আসলো তাণ্ডব। তাণ্ডব নিয়ে আমরা আগে ভাগে অনেক কিছু দেখলাম, যে ভারত থেকে এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা সাকিব ভাই একটা সিগারেট খেয়েছে, সিগারেট খেয়ে ওই সিগারেটের পিছনটা ফেলে দিছে, এটা নিয়েও তারা অ্যানালাইজ করে, এমন ভাবে অ্যানালাইজ করে যে বাংলাদেশের বাংলা ভাষাভাষী সিনেমা প্রেমী মানুষ আগে ফিল্মের মজাটা পেয়ে যায়। মানে সিগারেটের মজা তো সাকিব ভাই কিনে নিছে, ওই সিগারেটের পিছনের মজাটা তারা দিয়ে দেয় পাবলিককে, এমন একটা পরিস্থিতি। বাংলাদেশে যারা আছে, যারা তোমার সঙ্গে কাজ করেছে, আমার সঙ্গে কাজ করেছে, বা দীর্ঘদিন আমরা কাজ করে এসেছি, যারা জেনারেল অডিয়েন্স, তারা সবসময় আমাদেরকে ভালোবেসে গেছে। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাজ এ ইউটিউবার বলেন, অথবা নিজেদেরকে হলের সামনে গিয়ে বড় বড় সাকিবিয়ান দাবি করে, তারা তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে এলিগেন্ট গুলো শুরু করলো, তারা আমাকে একটা তকমা দিয়ে রাখে, তোমাকে দিয়ে তো নানান রকমের কথাবার্তা বলছে বা বিভিন্ন রকমের বিস্ফোরণ মন্তব্য করেছে। কিন্তু আজকে আমি তাদেরকে বলবো যে গাধার দল সেদিন ফারজানা যে এলিগেন্ট গুলো তুলছিল রায়হান রাফি বা তাণ্ডবের বিরুদ্ধে, বয়কটের ডাক কেন দিয়েছিল, আজকে কি সেটা তোমরা বুঝতে পেরেছো? যার ফলাফল ফ্লপ প্রিন্স মুভি, যার ফলাফল সাকিব ভাইকে নিয়ে 2 টাকার কন্টেন্ট ক্রিয়েটররাও ল্যাং মারার মতো কথা বলার সাহস পায়, যার ফলাফল সাকিব ভাইকে ওই কি কালচার কি বললো জানি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছবিতে কি নিক্ষেপ করলো, সাহস পায়। আজকে আমরা লাখ লক্ষ ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও একটা শক্তিশালী মানববন্ধন করে সাকিব ভাইয়ের পক্ষে দাঁড়াতে পারলাম না। তার কারণ ছিল এটাই, যে ফারজানা তুফানকে কালপিট করার জন্য তোমাদের যে ষড়যন্ত্র ছিল, সেটা ছিল রায়হান রাফির পকেট থেকে 2000-3000 টাকা খেয়ে তোমরা আমাদের ইউনিটিটাকে ধ্বংস করে দিয়েছিল। সেদিন আমরা বলছিলাম যে নিশোর মতো সকল হিরো নিবে। সাকিব ভাই বিষয়টি জানেন না, প্রথমত বললেন রায়হান রাফি তার সাক্ষাৎকারে, পরে আবার বলছেন সাকিব ভাই জানেন। সাকিব ভাই কোনটা জানেন? গাধার দলটা, এটাও জেনে নাও। সাকিব ভাই জানেন শিয়ামের বিষয়, সাকিব ভাই জানেন না যে নিশো কেমিও দিবে। সাকিব ভাই স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছিলেন যে যদি নিশো আমার ছবিতে কেমিও দেয়, আমি সেই ছবিতে আর কাজ করব না। বিদায় কয়েকদিন শুটিং বন্ধ ছিল, এবং তখনই এট এ টাইম সারিয়ার শাকিল সিন্ডিকেট এবং এই কালাপাটা রায়হান রাফিরা সাকিব ভাইকে বিভিন্ন ব্ল্যাকমেল করে জিম্মি করার প্রচেষ্টা করে এবং বাধ্য করে। সেদিন আপনাদের দরদ কোথায় ছিল? আপনাদের দরদ সাকিব ভাইয়ের প্রতি ছিল না, আপনাদের দরদ ছিল সেদিন রায়হান রাফি কালাপাটার প্রতি। কারণ সেদিন সে কালাপাটার টাকা খেয়েছিলেন আপনারা। আজ বাংলাদেশে বড় বড় সাকিবের দাবি করেন, আপনারা যে ব্রোকার, 2000-3000 টাকার কাছে বিক্রি হয়ে যান, 500 টাকার কাছে বিক্রি হয়ে যান, এটা বারবার প্রমাণ হয়েছে। আর অতিরঞ্জিত করে ফেলেছে ভারত থেকে বসে বাংলাদেশের স্টারকে নিয়ে, বাংলাদেশের ম্যাজিস্ট্রেটকে নিয়ে যে পরিমাণ ওরা মিথ্যাচার ছড়াচ্ছে। সাম্প্রতিক সময় একটা উদাহরণ দিই আমি, টেটু নিয়ে একটা ভিডিও আমি দেখেছি, যে টেটু নাকি 15 লক্ষ টাকা দিয়ে টেটু করা হয়েছে রকস্টার মুভিতে। বাংলাদেশের সিচুয়েশন কি, ভারতের সিচুয়েশন কি এক? এটা কি এত সহজ? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে হিসাব নিকাশ চলছে, এজ এ মুসলিম হিসেবে সাকিব ভাই টেটু করতে পারেন না, পারেন না। এটাকে উস্কিয়ে দেওয়া হচ্ছে যেন সাকিব ভাইকে একটা এক শ্রেণীর মানুষের কাছে মানে আবার তোপের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করানো হচ্ছে, প্রশ্নের সম্মুখীন করার একটা বিশাল একটা প্রয়াস করছে। আসলে এটা যে আর্টিফিশিয়াল টেটু, এটা যে ওয়ান টাইম ইউজ করা যায়, এটা যে মুছে ফেলা যায়, এটা চরিত্রের ক্ষেত্রে করা হয়েছে। এখানে 15 লক্ষ টাকার স্থায়ী টেটু করার মানুষ তো সাকিব ভাই না। সাকিব ভাই তো একজন মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি হজ করেছেন। এই মিথ্যাচার গুলো ছড়ালো সাকিব ভাইয়ের ক্ষতি হচ্ছে না? এই আর কি ব্যাপার। আর কি বলবো, যে তাণ্ডবে আমরা বয়কট করছি। মনি, তারপর যারা আছে জামশেদ, মানে এরা ইয়া করতে পারবে, আপনি তো করতেই পারবেন, যে তাণ্ডবের ঠিক সময় যখন ওই যে শুটিংটা চলাকালীন সময়টাতে আমাকে সবাই মেসেজ দিচ্ছে,
এবং আমি বলবো না যে আমি ধরেন কি বলে এটাকে আহিয়ান ইমন বা আমি অন্য কারোর কথা শুনে না। আমি বারবার করে বলেছি এই বিষয়টা তখন এত ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল এবং আমার স্পষ্ট মনে আছে, ভিডিওটা এখনো পেজে আছে, অনেক পিছনে তো অনেকেই অনেকটা গেলেই দেখতে পারবেন যে আমি স্পষ্ট বলেছিলাম যে কি এমন একটা সময় আসলো তারা এতটুকু সাহস সঞ্চয় করে ফেলেছে যে একজন দেশের এত বড় মেগাস্টারকে তারা বাধ্য করছে মানে শুটিং এ যেতে। তারা আপনি কি জয় হয়েছে জন্য কি লাল টি শার্ট পরে চলে এসছেন, জয়ের কালার? Yes, always বিপ্লব, always রেড সিগন্যাল, সবসময় বিপ্লবের পথেই থাকি। আচ্ছা আচ্ছা, কেমন আছো ফাতেমা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, জ্বর ঠান্ডা সর্দি টর্দি নিয়ে। বাপ্পা কেমন আছে? হ্যাঁ, ও তো খুবই ভালো আছে এবং সে প্রচন্ড খুশি। হ্যাঁ, ওই বলছিল যে দেখো, হ্যাঁ দিন শেষে আসলে দেখো কিভাবে সত্যের জয় হয় দেখো, এবং তাদের মুখ থেকে বেরোচ্ছে, মানে তুফান ভাই এর চেয়ে আর ভালো কিছু হয় বলেন? এর চেয়ে ভালো কিছু হতেই পারে না।